যদি ইলেকট্রনিক্স এর কাজ শিখতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে সেটা হলো আপনি কোন সেক্টরে ইলেকট্রনিক্স এর কাজ শিখতে চান। যদি সেন্ট্রাল এসি হয় অথবা যদি ইনভার্টার এবং পিএলসির উপরে হয়, যদি নর্মাল এসির উপরে ইলেকট্রনিক্স এর কাজ শিখতে চান, আপনি যে বিষয়টার উপরে ইলেকট্রনিক্স এর কাজ শিখতে চান সেই কাজটা আপনার শুরু করে দিতে হবে। যদি সেন্ট্রাল এসির উপরে আপনি ইলেকট্রনিক্স এর কাজ শিখতে চান তাহলে সর্বপ্রথম আপনার যেটা করতে হবে, সেন্ট্রাল এসি সম্পর্কে আপনার একটা বিশদ ধারণা লাগবে। সেন্ট্রাল এসির ইরর কোড কি, প্রবলেম গুলা হয়, সবচেয়ে কমন সমস্যা কোনগুলা, ওই বিষয়গুলা সম্পর্কে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে। টোটালি মেনটেনেন্সের উপরে আপনার একটা অভিজ্ঞতা থাকতে হবে। যদি মেনটেনেন্সের উপরে আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি ইলেকট্রনিক্স এর কাজ শিখতে পারবেন না বা করতে পারবেন না। আপনি একটা ইনভার্টার সার্কিট ইচ্ছা করলেই, নর্মালি যদি আপনার কাছে একটা ইনভার্টার সার্কিট কেউ নিয়ে আসে যে এই সার্কিটের প্রবলেম, তো মিটার দিয়ে মাইপে শুধু আপনি সব সাইড চেক করতে পারবেন না। আপনার ওই ইনভার্টার সার্কিটের অ্যাকচুয়ালি কি ইরোড ছিল, ওই ইরোডটার লোকেশন ধরেই কিন্তু আপনার কাজ করতে হবে। তার মানে আপনি যদি ইলেকট্রনিক্স এর কাজ শিখতে চান, সর্বপ্রথম যেটা হলো, যদি এসবিএসি সেক্টরে কাজ শিখতে চান তাহলে আপনার যেটা করতে হবে, অবশ্যই আপনার মেনটেনেন্সের উপরে একটা বিশদ জ্ঞান থাকতে হবে, নলেজ থাকতে হবে। আর যদি মেনটেনেন্সের উপরে আপনার নলেজ না থাকে তাহলে আপনি ইচ্ছা করলেই সার্কিট রিপেয়ারিং করতে পারবেন না।